বলতে শোনা। না বিরক্তিকর না, আসলে এটা না একদমই না, বিরক্তিকর। বোর হয়ে যাওয়ার একটা ব্যাপার। চুমু চামা যতক্ষণ পর্যন্ত নিজে চুমু দিতে না পারছে ততক্ষণ অন্যের চুমু শুনতে শুনতে কতক্ষণ গাল টিকতে সেক্ষেত্রে তুমি ভেটারান ওই যে দিয়ে দিয়ে তো অভ্যাস। ভেটারান তুই বলিস না, তুই কোনোদিনই আমার সাথে মানে বড় হবি না। তুই বাচ্চাই বড় তো সারা জীবন বাচ্চাই থেকে যাবে, ভেটারান বলিস না। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমি একমাত্র অঙ্কুরোদ্গম দেখি। যদি অন্য কোনো মানে উদ্গম হতো তাহলে হয়তো ব্যাপারটাকে অন্যরকম ভাবতাম, কিন্তু যেহেতু অঙ্কুর থেকে এখানটাতে আমি আছি, এই উদ্গমের এটাতে বেলা 11টার সময় মেদিনীপুর থেকে একটা নন এসি বাসে চেপেছি। বাইরে তো এসি বাস মানে এরকমই ওয়েদার, ইংরেজি যেরকম বসেছিল সেরকমই, কিন্তু আমি ওই নন এসি বাসটা কোনো বাস না পেয়ে উঠতে হয়েছে। ইন্দ্রজিৎকে কেন? না না, হা, তুই আমার আদর্শ তাই। আমি তোমায় দেখে কবিতা লিখতে শিখেছি আর তুমি আমায় যাই বলছো। হোক, তো সেই ঝরঝরে বাসে ওই গরম খেতে খেতে আমি এসে এখানে একটু ঠান্ডা হলাম। ঠান্ডা হয়ে শুনি আমি 11টার থেকে বসে আছি। কেউ 11টার থেকে বসে থেকে গরম হয়, কেউ 11টার থেকে গরমে ঝরঝরে বাসে আস্তে আস্তে ঠান্ডা হয়। যাই হোক, আমি না হয় ঠান্ডাই হলাম, ও না হয় গরমই হলো। হ্যাঁ, ছেলেটা বড় ভালো। আচ্ছা, ঈশ্বর, একবার ঘুম ভেঙে গেলে আর শুয়ে থাকতে নেই। একবার ঘুম ভেঙে গেলে আর শুয়ে থাকতে নেই। কত কাজ জমে আছে এই কোণে ও কোণে, কত নোংরা জমে আছে সংসারে। একবার ঘুম ভাঙিয়ে দিলে আর শুয়ে থাকতে নেই। সকালের আলো বড় সুন্দর, বড় অমল, নির্মল। যত কিছু নোংরা, বাসি, জীর্ণ সব প্রকট হয়ে ওঠে একবার ঘুম ভেঙে গেলে। কিন্তু ভাঙে কই? সেরকম ভোর আর আসে না আজকাল, মনের আধার কাটে না। তোমার মতো এমন টানে কেউ তো টানে না। আমি কিছু বলিনি, চুপ করে আছি, কারণ মৃত মানুষের কথা বলার অধিকার থাকে না। আমি কিছু বলিনি, চুপ করে আছি, কারণ মৃত মানুষের কথা বলার অধিকার থাকে না। কারণ মৃত মানুষের চোখ বন্ধ করা বা চোখ খোলা রাখা দুটোই একে অন্যের পরিপূরক। কারণ মৃতের দৃষ্টিশক্তি বলে কিছু নেই। আমি কিছু বলিনি, কারণ মৃত মানুষের শ্রবণ শক্তি বলে কিছু নেই। শোনা বা না শোনা দুটোই সমার্থক। আমি কিছু শুনিনি, কারণ মৃত মানুষের শ্রবণ শক্তি বলে কিছু নেই। শোনা বা না শোনা দুটোই সমার্থক। আমি যতদিন জীবিত ছিলাম তখনও আমি কোনোদিন কিছু বলিনি, কোনোদিন কিছু দেখিনি, কিছু শুনিও নি কোনোদিন। আমার মরে যাওয়ার কোনো কারণ ছিল না, তবুও আমি মারা গেলাম। অবশ্য মরে যাওয়ার আগে আমার জীবনের কোনো লক্ষণ কেউ কখনো দেখেনি। তবুও একদিন অবশেষে কেউ একজন বলেছিল, যেদিন তুই বুঝবি তুই বেঁচে আছিস সেদিনই তোর জীবনের শেষ দিন। আমি কথাটার কোনো মানে বুঝিনি এজন্যই আমি তো আসলে মরেই ছিলাম। আমার চোখ থেকেও ছিল না, আমার মুখ ছিল বলে বুঝিনি কখনো। আর আমার কান, সে তো কেন যে ওরা এসে ধরে ঝাঁকাতে লাগলো আমাকে, কিছু না বলা সত্ত্বেও টেনে ছিঁড়ে দিতে চাইলো জিভ, চোখের ভেতর ঢুকিয়ে দিতে চাইলো গনগনে শলাকা, টেনে ছিঁড়ে দিতে চাইলো আমার কান দুটো। আমি কত করে ওদের বোঝাতে চাইলাম আমার মুখ নেই, চোখ নেই, কান নেই, আমার প্রাণ থেকেও নেই, আমি আসলে মানুষ নই, মানুষের মতো। তবুও অনেক অনুনয় করলাম, বিনয় করলাম,
হাতে পায়ে ধরলাম, কান মরলাম, 10 হাত জমিতে নাকে খড় দিলাম, কিন্তু নাছোড় ওরা। ওরা জীবন বোঝে না, জীবিত বোঝে। ওরা প্রাণ বোঝে না, প্রাণী বোঝে। ওরা টিকে থাকা বোঝে না, অস্তিত্ব বোঝে। হঠাৎ কি যে হলো, অস্তিত্বের শিকড়ে লাগলো টান, শির দ্বারা টান টান হলো, দুলে উঠলো সৌরজগতের সমস্ত গ্রহ উপগ্রহ, চাঁদ তারা গ্রহাণুপুঞ্জ, সমুদ্রের বুকে আঘাত হানলো উদ্দাম বাতাস, পাহাড় প্রমাণ ঢেউ এসে ভাসিয়ে দিতে চাইল অসভ্য সভ্যতার আকাশ ছোঁয়া অহংকার, ভেঙে চুরে খান খান করে দিতে চাইল সৃষ্টি দিনের থেকে লালন করা উদ্ধত্ত। এখন আমি শুয়ে আছি মখমলি ঘাসের কার্পেটে, আমার চেতন অচেতনের বৃন্তে ফুটে ওঠা স্বপ্ন ফুলেরা আলপনা এঁকে দিচ্ছে হতচেতন সভ্যতার বুকে। একটা বৃষ্টি আসুক, 500 কোটি 5000 কোটি বছরের সভ্যতার দু চোখ ভরে বৃষ্টি নামুক, ভাসিয়ে দিক সমস্ত অসভ্য সভ্যতার উপাখ্যানের নিষ্ঠুর ইতিহাস। আমার মৃতদেহের উপর সৃষ্টি হোক অসভ্যতা বিজয়ের সৌধ, ছোট্ট দোয়েলের খুশিতে পাখা মেলুক সভ্যতার প্রভাতী সূর্য। নমস্কার।